আমরা ঘুরতে যাব স্বপ্নের এক ছোট্ট গ্রাম থেকে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, উপভোগ করতে পারবেন পাহাড়ি উপত্যকায় থাকার অনুভূতি, পাহাড়ে সন্ধে নেমে আসার পরে যেন মনে হবে এক স্বপ্নের জগতে চলে এসেছেন, যেখানে বারান্দায় দাঁড়ালে মেঘ এসে ছুঁয়ে দিয়ে যাবে আপনাদেরকে। ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম, যাতে এলাচের চাষ হয়ে রয়েছে, এবং এখান থেকে কিছুটা দূরে হাঁটা পথেই আপনারা পেয়ে যাবেন দারুণ সুন্দর এক ঝর্ণার খোঁজ। চলুন ঘুরে আসি কালিম্পং এর এক ছোট্ট গ্রাম লিবং থেকে। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। আজকে আমরা আবার উত্তরবঙ্গ সফর শুরু করছি। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো আমরা, গিয়ে নিউমাল জাংশনে নামবো, ওখান থেকে যাব কালিম্পংয়ের একটা অফবিট গ্রামে। সমস্ত ইনফরমেশন দেবো, সঙ্গে থাকুন। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 365 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 910 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 985 টাকা করে জনপ্রতি। এছাড়া এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসেরও অপশান পেয়ে যাবেন এই ট্রেনে। আপনারা চাইলে এই জার্নিটা এনজেপি বা শিলিগুড়ি থেকেও করতে পারেন। এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে কলকাতা থেকে। 9:18 পৌঁছানোর কথা ছিল, 9:34 বাজে, এখন নামালো নিউমাল জাংশনে। প্ল্যাটফর্মের বাইরে এসেই আমাদের জন্য আগে থেকে গাড়ি ওয়েট করছিল, গাড়িতে লাগেজপত্র তুলে দিলাম। আমাদের এবারের গন্তব্য লিবং। লিবং বলে একটা কালিম্পংয়ের ছোট্ট অফবিট গ্রাম। গাড়ি আমরা হোমস্টে থেকেই পাঠাতে বলেছিলাম। এই বাইরেও, মানে নিউমাল জাংশনের বাইরেও যেরকম সমস্ত স্টেশনের বাইরে গাড়ি পাবেন, এখানেও পাবেন, তবে অফবিট জায়গাগুলো ওখান থেকেই গাড়ি নেওয়াটা আমার মনে হয় বেশি কনভিনিয়েন্ট, মানে ওদের সাথে কানেক্ট করা যায়, জায়গাটার লোকেশনটা ওরা চেনে, সমস্ত কিছু। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন টাইম আপডেট হচ্ছে ঘড়ির কাঁটায় 9:46। নিউমাল জাংশনে কিন্তু কার পার্কিং চার্জেস লাগে 20 টাকা। আমরা আজকে যে জায়গাটায় যাব লিবং বলে, নিউমাল জাংশন থেকে তার দূরত্ব মাত্র 69 কিলোমিটার। কিতনা টাইম লাগেগা ভাইয়া? 3 ঘন্টা। নিউমাল জাংশন থেকে আমাদের হোমস্টে পর্যন্ত যেতে ছোট গাড়িতে খরচা পড়েছিল 3200 টাকা। এই রাস্তায় বড় গাড়িতে যেতে খরচা পড়বে 3500 টাকা মতো। আপনারা চাইলে এনজেপি বা শিলিগুড়ি থেকেও গাড়ি নিয়ে যেতে পারেন হোমস্টে পর্যন্ত, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেড়ে যাবে। ছোট গাড়ির ভাড়া পড়বে 4500 টাকা এবং বড় গাড়ির ভাড়া পড়বে 5000 টাকা। আপনারা চাইলে শেয়ারেও যেতে পারেন, সেক্ষেত্রে প্রথমেই এনজেপি বা শিলিগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত আপনাদেরকে শেয়ার গাড়িতে পৌঁছতে হবে, এবং কালিম্পং থেকে লিবং যাওয়ার শেয়ার গাড়ি চলে দিনে মাত্র 2টি। তবে সেই গাড়ি ধরতে গেলে হোমস্টের সাথে আপনাকে একবার কথা বলে নিতে হবে, কারণ ওই দাদাই আপনাদেরকে শেয়ার গাড়ির ব্যবস্থা করে দেবে। তবে এক্ষেত্রে কালিম্পংয়ে কিন্তু 2:30-এর মধ্যে, মানে দুপুর 2:30-এর মধ্যে পৌঁছতে হবে, এটা মাথায় রাখবেন। এখানে একটা চেক পোস্ট আছে, এখানে আপনাদেরকে ডকুমেন্টস শো করাতে হবে। এই যে আমি আধার কার্ড দিলাম, আপনারা কিন্তু অবশ্যই ডকুমেন্টস ক্যারি করবেন। এমনিতে এখানে তো লাগবে, প্লাস হোটেলেও আপনাদেরকে ডকুমেন্টস শো করাতে হবে। আমরা এখন যাব নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে। যারা আমাদের কোলাখামের ভিডিও দেখেছেন, আমরা কিন্তু এই রাস্তা দিয়েই গেছিলাম। আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে এন্টার করে গেছি। অসাধারণ এই রাস্তাটা। এর আগের বারে যখন কোলাখামে এসেছিলাম দারুণ লেগেছিল। আপনারা এখানে প্রচুর পাখি দেখতে পাবেন। কতটা গ্রিনারি দেখুন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা যেতে পারবেন। যেহেতু এটা ফরেস্টের মধ্যে পড়ে, এখানকার রাস্তা একদমই মেনটেন করা হয় না, রাস্তার কন্ডিশন একদমই ঠিকঠাক না, ভাঙাচোরা রাস্তা। আমরা যে জায়গাটায় থাকবো লিবং বলে যে জায়গাটা, সেটা কিন্তু ছাঙ্গে ওয়াটারফলস থেকেও বেশ খানিকটা যেতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, প্রায় 3.5 ঘন্টার একটা লম্বা জার্নি শেষ করে লিবংয়ে আমাদের হোমস্টে, আমাদের আজকে থাকার ঠিকানা রেড উড হোমস্টেতে। ঢুকেই বেশ বড় একটা ফাঁকা জায়গা রয়েছে এবং অনেকগুলো বসার জায়গা চোখে পড়ছে। এদিকটাতে বোনফায়ারের জন্য জায়গা করা রয়েছে, তার সাথে বসার জায়গাও রয়েছে।
এখানেও একটা বসার জায়গা রয়েছে, আর ওই দিকে যে বসার জায়গাটা রয়েছে ওটাতে ছাউনি দেওয়া রয়েছে। বৃষ্টি টিষ্টি হলেও এই জায়গাটায় বসে আপনারা প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন। এইদিকে সার দিয়ে যে 3টে রুম রয়েছে, গাছের নাম দেওয়া সমস্ত রুমে, এগুলো হচ্ছে থাকার জন্য রুম। 3টেই রুম রয়েছে ছোট্ট হোমস্টে, আর পাশের ওই যে সবুজ রঙের ঘরটা ওটা হলো ডাইনিং। আমরা পেয়েছি একদম শেষের রুমটা, চলুন আসুন। এখানে পিপল, এখানে পাইন, পিয়ার। আসুন, কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। এই হলো আমাদের সুন্দর রুম, কি অপূর্ব দেখুন রুমটা, অসাধারণ লাগছে। বিছনাটা তো বেশ বড় মাপের, 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। রুমে সেরকম একটা কিছু আসবাবপত্র নেই বললেই চলে আর কি। ঢুকে এখানে 2টো চেয়ার রয়েছে যেখানে আমাদের লাগেজপত্র রেখেছি। এদিকে বেডের পাশে একটা বেড সাইড টেবিল রয়েছে। এবার আসুন এই দিকটাতে, এখানে একটা সুন্দর মিরর রয়েছে। আর এই জিনিসটা দেখুন কি ইউনিক, একটা গাছের ডালকে দেওয়ালের সাথে আটকে হ্যাঙ্গারের মতো করে ব্যবহার করছে। এখানে একটা টাওয়াল দিয়েছে ওনারা। রুমটা এবং হোমস্টেটা যে কারণে আমার পছন্দ হয়েছে, আমি আগেই বললাম, এই রুম লাগোয়া একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটার জন্য এই হোমস্টেটা আমি পছন্দ করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন টয়লেট সিট দেওয়া আছে, এখানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার, এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, তার নিচে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে, বালতি, মগ, এখানে সাবান দিয়েছে, মিরর আছে একটা, এখানে ওয়াশ বেসিন দেওয়া আছে। পাহাড়ে যেটা সবচেয়ে বেশি দরকার লাগে সেটা হচ্ছে গিজার, গিজারের ফেসিলিটি আছে। ঘড়ির কাটার সময় হচ্ছে 1:35। এখন লাঞ্চ করতে যাবো, চলুন। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। হোমস্টেতে ঢুকেই আমার নজর পড়েছিল ওনাদের ডাইনিংটাতে, তবে তখন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সম্পূর্ণ ডাইনিংটা মাটির একটা ঘর, দারুণ সুন্দর। শুধু মাটির ঘর বললেই হবে না, ঘরটা এত সুন্দর রুচিসম্মতভাবে সাজানো যেটা দেখে আমি ভীষণভাবে মুগ্ধ হয়েছি। লাঞ্চ সার্ভ করে দিয়েছে। সবার আগে যেটা দেখাবো সেটা হলো কাঁসার থালা এবং বাটিতে খেতে দিয়েছে, এবং এগুলোর প্রচুর ওয়েট। এখানে রয়েছে গরম গরম ভাত, ডাল, ডিমের কারি যেটা দেখেই খুব ইয়াম্মি লাগছে, আলু ভাজা, এখানে বিনস আর আরও কিছু আছে মনে হচ্ছে, এটা দিয়ে একটা ভেজ সবজি আর কি, স্যালাড, আর রয়েছে পাঁপড়। সেলফ সার্ভিস দিয়ে গেছে, যতটা লাগবে নিয়ে খাবেন, কিন্তু খাওয়ার নষ্ট করবেন না প্লিজ। যখনই কোনো একদম অফবিট আনটাচ জায়গা আমরা ভিডিও করতে আসি, মনে একটা ভয় থাকে যে খাওয়ার কীরকম হবে। কারণ যারা আমাদের রেগুলার দেখেন তারা হয়তো জানেন অনেক জায়গাতেই আমরা ভালো বলে জাস্ট রিভিউ দেওয়াটা শেষ করে দিই। বাট এখানেও একটা মনে ভয় নিয়ে এসেছিলাম, খেতেও বসেছিলাম মনে ভয় নিয়ে যে প্রচণ্ড খিদে পেয়েছে, কেমন না কেমন টেস্ট হবে। বাট দারুণ লেগেছে। এবার টেস্টটা কি বলুন তো, এক একজনের এক এক রকম হয়। আমার প্রচণ্ড ভালো লেগেছে খাবার, দেখে একটা ভালো লাগা তো থাকেই, তারপর খেয়েও আমি ভীষণ স্যাটিসফাইড, ভীষণ ভালো। এখন একটু আপনাদেরকে এই গ্রামটা পায়ে হেঁটে ঘুরিয়ে দেখাবো। সামনে একটা গরু বাঁধা আছে, মানে যখন থেকে আমরা এসেছি তখন থেকে টিকেই যাচ্ছে গরুটা। চলুন। আচ্ছা, আমাকে কিন্তু আজকে গাইড করে নিয়ে যাবে সন্দীপ ভাইয়া। প্রথম দিন হোমস্টেতে পৌঁছে আমাদের মতো আপনারা রেস্ট নিয়ে তারপর গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন, আবার ছাঙ্গে ওয়াটারফলও ঘুরে আসতে পারেন। তবে আমরা ছাঙ্গে ঘুরতে গিয়েছিলাম পরদিন সকালে। এছাড়া আপনারা হোমস্টেতে আসার পথে আগে থেকে কথা বলে রেখে লাভা, লোলেগাঁও, ঋষভ এগুলোও ঘুরে দেখে আসতে পারেন। এই গ্রাম থেকে কালিম্পংয়ের সমস্ত সাইট সিনই আপনারা করতে পারবেন। আমি ঘুমোচ্ছিলাম, তো ওপরটা তো টিনের ঘরে, টুপটাপ টুপটাপ আওয়াজ শুনে ঘুমটা ভাঙলো। তারপর দেখছি যে বৃষ্টি হচ্ছে, তাই বারান্দাটায় এসে দাঁড়ালাম, দেখছি এখানে সানসেট হচ্ছে, কি অপূর্ব দেখুন। কফি দিয়ে গেল আমাদেরকে। আচ্ছা, এই কফিটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকে, তবে বারবার করে কফি ডিমান্ড করলে সেটা হয়তো ওনাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। একবার ওনাদেরকে কফি বললে ওনারা দিয়ে দেয়। সন্ধে নেমেছে আকাশে, আর তার সাথে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমাদেরকে দিয়ে গেল ভেজ মোমো।
তার সাথে ঝাল ঝাল লঙ্কার চাটনি। আমরা যেই রুমে রয়েছি এই রুমে কিন্তু থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড খরচা পড়ছে 1400 টাকা করে। চাহিদা অনুযায়ী ভাড়ার হেরফের হতে পারে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। বৃষ্টি থামার শেষে আমাদের হোমস্টেটাকে চারিদিক দিয়ে মেঘ ঘিরে ধরেছে, আলো জ্বলছে, বেশ ভালো লাগছে, তাই বাইরেটায় আসলাম। ঠান্ডা কিন্তু এখনও যে বিশাল পড়েছে সেরকম নয়, খুব একটা বেশি ঠান্ডা লাগছে না, ভীষণ ভালো লাগছে। সামনের ফাঁকা জায়গাটা থেকে মেঘ সরতেই চোখের সামনে ভেসে উঠল ছোট ছোট অনেক আলো। আস্তে আস্তে সেই আলো বাড়তে থাকলো যত মেঘ সরতে থাকলো। দেখে মনে হচ্ছে সামনে যেন কোনো উৎসব পালন হচ্ছে। বৃষ্টি একটু কম হতেই শুরু করলাম বোনফায়ার। আপনারা বোনফায়ার, বারবিকিউ সমস্ত কিছুই করতে পারেন এখানে। আচ্ছা, এই বোনফায়ার শুধু করার জন্য কিন্তু 400 টাকা খরচা পড়ে, আর 1 কেজি চিকেনের বারবিকিউ সাথে বোনফায়ার নিয়ে টোটাল খরচা পড়ে 1200 টাকা। আমরা আর বারবিকিউ করলাম না, আপনারা চাইলে এখানে এসে টেস্ট করতেই পারেন। এত সুন্দর পরিবেশের সাথে বারবিকিউ, বোনফায়ার সমস্ত কিছু একদম জমে ক্ষীর হয়ে যাবে। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 9:26। এখন যাব ডিনার করতে, চলুন। ডিনার করার জন্য এসেছি। ভাত আর রুটিতে ছিল, আমরা রুটি চুজ করেছি। আর আমি যেহেতু চিকেন খাই না, এই যে আমার জন্য 2 রকমের সবজি দিয়েছে, এখানে ভেন্ডি দিয়েছে আর এখানে আলু ফুলকপির তরকারি দিয়েছে। যারা ননভেজ খাবেন তাদের জন্য চিকেনটা দেখেই বেশ লোভ লাগছে। আর এখানে রয়েছে রুটি। তবে আমার এই ভেন্ডিও কিন্তু ভীষণ প্রিয়। সমস্ত খাবার দিয়ে ট্রাই করলাম, বেশ ভালো লাগলো খেতে। এখানে না প্রচুর পোকামাকড় ডাকছে, আর পোকারা মনে হয় নিজেদের মধ্যে রেসারেসি করছে কে কত জোরে ডাকতে পারে। দেখুন, একটু পরে আওয়াজ শুনতে পারবেন, মানে আলাদা রকমেরই। এ দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে আলাদা রকমের, পুরো ডিফারেন্ট টাইপের খেতে। এটা ধনেপাতার ফ্লেভার পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে। ডিনার আমাদের হয়ে গেছে, এখন আমরা রুমে গিয়ে ঘুমোবো। যাই হোক, চলুন আজকের মতো সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে কালকে একটা ফ্রেশ মর্নিংয়ের সাথে। আর এই আশা নিয়েই আজকে ঘুমোতে যাচ্ছি যে কালকে হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ভোর 5টা। হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এসে দেখি দারুণ অসাধারণ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আপনাদেরকে একবার দেখায়, আপনাদের সাথে একবার শেয়ার করি। দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে আমাদের হোমস্টে থেকে। শুধু এটারই অপেক্ষায় ছিলাম, সেটাও ফুলফিল হয়ে গেল একদম। মানে এই ট্যুরটা আমাদের পুরো সাকসেসফুল হলো। অসাধারণ দেখতে লাগছে দেখুন। হাতে গরম চা আর চোখের সামনে উদ্ভাসিত এরকম সুন্দর পাহাড়ি উপত্যকা, আর কি চাই বলুন। এরকম মিষ্টি একটা সকালের অপেক্ষা আমরা সবাই মনে হয় করি। ব্রেকফাস্ট করতে এসেছি, এই যে এখানে রয়েছে আলুর পরোটা, ঝাল ঝাল চাটনি। এখন যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলসে। এর আগের বারে তো আমি গেছিলাম, এইবারে তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না। শৈলী অনেক রিকোয়েস্ট করলো, কারণ শৈলী এর আগের বারে যায়নি। ছাঙ্গে ওয়াটারফলসের যে টিকিট কাউন্টারটা মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার মতো, ওটা পর্যন্ত আগে হেঁটে যাবো, তারপরে টিকিট কেটে নিচের দিকে নামবো। চলুন। ইচ্ছে আছে যাওয়ার, যেতে পারবো কিনা জানি না। না, যাওয়ার সময় তো অতটা অসুবিধা হবে না, ওঠার সময় অসুবিধাটা হবে। এই যে এরকম হচ্ছে ঢালু রাস্তা, ওঠার সময় প্রচণ্ড কষ্ট হবে। লাভার আগে থেকে চেকপোস্ট ক্রস করে যে রাস্তাটা আছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের যে রাস্তাটা, সেই রাস্তাটা তো বেশ ঠিকঠাক। আর এত দূর পর্যন্ত গাড়িও নর্মালি চলে আসবে, কোনো অসুবিধা নেই। এরপরে এই যে এই বাঁকটা নিয়ে যে ওপরে উঠতে হবে হোমস্টের দিকে, এই জায়গাটা কিন্তু রাস্তাটা একটু প্রবলেমেটিক। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে বিশাল বাজে সেরকম নয়, বড় গাড়ি আরামসে উঠে যাবে, তবে ছোট গাড়িতে একটু প্রবলেম হয়। আর অফবিট জায়গাগুলোতে এরকমই হয়। দেখুন, রাস্তার সাথে হোমস্টের লোকদের কোনো সম্পর্ক থাকে না, কারণ এটা তো সম্পূর্ণ সরকারি ব্যাপার। আর অফবিটগুলো একটু নেগলেক্টেডই থাকে আর কি। এর আগের বারে যখন এসেছিলাম তখন টিকিট নিয়েছিল, এখন কোনো টিকিট লাগছে না। এই যে এখানে স্টিক পাওয়া যাচ্ছে 10 টাকা পার পিস। এই দোকানের পাশ দিয়েই নেমে যেতে হবে। এই হচ্ছে সিঁড়ি। নিচে নামতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, উঠতে অনেকটা টাইম লাগবে। আর এইখানে না আগে টিকিট চেক হতো, আর এরকম জায়গায় জায়গায় আপনারা বসার জায়গা পাবেন। কিছু দূর নেমে আসার পরেও এখানে একটা দোকান দেখতে পেলাম। এর আগের বারে না এই দোকানটা বন্ধ ছিল, এবারে খোলা আছে দেখছি। আর এই যে এইখানে বসার জায়গাও আছে।
এর আগের বারে যখন এসেছিলাম না, পাতাগুলো শুকনো ছিল, অতটা দেখতে ভালো লাগছিল না। এবারে কিন্তু দারুণ লাগছে। পেছনেই দেখতে পাচ্ছেন ছাঙ্গে ওয়াটারফল, বুঝতেই পাচ্ছেন একদম ছাঙ্গে ওয়াটারফলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট, এর নিচেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর আরও নিচে নেমে গেলে একদম ফলসের সামনে পর্যন্ত পৌঁছানো যায়। এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর। জেঠু আর জেঠিমা ওনারা নিচে নেমেছিল, ওনাদেরকে দেখে আমরা সত্যি ইন্সপায়ার হলাম। আপনাদের নামটা? আমার নাম কুমকুম ভট্টাচার্য। আমার নাম অজয় ভট্টাচার্য। আচ্ছা, কেমন লাগছে? প্রথমে ভাবতে পারিনি নামতে পারবো কিনা। আমার 70 আর 72। শুধু যে এখানে বয়স্ক লোকেরা এসেছে তা নয়, এরকম এখানে একজন পুচকিও এসেছে। নাম কি? আরে বাপরে, কেমন লাগছে এসে? ভালো লাগছে। নিচের রাস্তাটা খুবই বাজে, পাথরের রাস্তা একদমই। এই পাথরগুলো প্রচণ্ড স্লিপারি হয়ে থাকে, একটু সাবধান আসবেন, নাহলে স্কিট হয়ে যেতে পারে যখন খুশি। যখন আসবেন একটু দেখে শুনে আসবেন। এই যে একদম ছাঙ্গে ওয়াটারফলসের সামনে চলে এসেছি, দেখুন। এইখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, অলরেডি আমি হাফ ভিজে গেছি। জলটা কিন্তু প্রচণ্ড স্বচ্ছ আর প্রচণ্ড ঠান্ডা। ওপর থেকে জলগুলো পড়ছে, তো জলগুলো পড়ে এদিকটায় ছিটে ছিটে আসছে। ছাঙ্গে ওয়াটারফলস ঘোরা হয়ে গেছে, এখন চলুন গুটি গুটি পায়ে আস্তে আস্তে ওপরের দিকে ওঠা যাক। শৈলীও একটু বসেছে, আমিও একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপর আবার উঠবো। আমাদের পরিবারের সদস্যর সাথে দেখা হয়ে গেছে। এই যে দাদা আমাদের ভিডিও দেখে। কোথা থেকে এসেছেন? আমরা রানাঘাট থেকে এসেছি। রানাঘাট থেকে। দাদার নাম? অশোক বিশ্বাস। আচ্ছা, আর ওইদিকে পুচকি আর একজন আমাদের আছে এদিকে। ফাইনালি ওপরে উঠে চলে এসেছি, এখন আবার আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। ছাঙ্গে ওয়াটারফলস নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে যাদের হাঁটুর সমস্যা আছে বা পায়ের প্রবলেম আছে তাদের নিচে না নামাটাই ভালো। এই দেখুন শৈলী কাকে পেয়েছে, দেখুন। শৈলী আর হাঁটতে পারছে না, এখন ওকে পিঠে নিয়ে একদম হোমস্টে পর্যন্ত যাব। চলুন। হোমস্টেতে চলে এসেছি, বেশ অনেকটা টাইম লাগলো। ট্রেক করে ফিরে আমরা লাঞ্চ সেরে নিই। এই লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল না, আমরা এক্সট্রা করে টাকা দিয়ে করেছিলাম। তারপর ওখান থেকে চেক আউট করে আমরা বেরিয়ে আসি। আপনারা আপনাদের সময় মতো চেক আউট করবেন, তবে আগে থেকে ওনাদের সাথে কথা বলে নেবেন। রাতে ফেরার বেশ অনেকগুলি ট্রেন রয়েছে, যে কোনো একটি ধরে আপনারা কলকাতা ফিরতে পারেন। হোমস্টের হোস্টরা প্রথম থেকেই বেশ ভালো স্বভাবের এবং মিশুকে ছিল। আমাদের বেশ ভালো লেগেছে এখানে থাকার এক্সপিরিয়েন্স। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।